তো মাওয়ারঘাটে আছি এখন। হোটেলে ঢুকবো। হোটেলে ঢুকে তো আমরা ইলিশ মাছ দিয়ে খাবো। তো হোটেলটা আসলে খুব সুন্দর লাগতেছে আমার কাছে, খুবই ভালো লাগতেছে হোটেলটা। এই পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক ভালো, খুবই ভালো লাগতেছে আমার কাছে। মাওয়ারঘাটে অনেক দিন পরে রাত্রে আসলাম ইলিশ মাছ খাইতে। তো আসলে এই তো দেখেন এখানে অনেক লোকজনই বসা আছে। ওয়াও, সেই ভিউ। এই তো নদীর সাইডে, এই তো দেখেন মানুষজন বোঝাই। এই রাত যত ঘনায় ততই মাওয়ারঘাটের উজ্জ্বলতা বাড়ে বেশি। আসলে এই মাওয়ারঘাটের স্মৃতি বলে শেষ করা যাবে না। এই তো আমরা সবাই এখানে আছি। ওয়াও, সেই এই তো ছোট ভাই ব্রাদারে নিয়ে সবাই নিয়ে আসছে মাওয়া খাওয়ার জন্য। দিন পরে মাওয়ারঘাটে আসলাম। মাওয়ারঘাটে আইসা নিজে হাতে ইলিশ মাছ ভাজতেছি এবং তার সাথে বেগুন ভাজতেছি। খুবই ভালো লাগতেছে আমার কাছে, আসলে অনেক মজা লাগতেছে। মানে বহুদিন পরে আমি নিজে হাতে ইলিশ মাছ ভাজলাম, বেগুন ভাজলাম। তো ভাজা শেষেই আমরা মজা করে খাবো। আসলে নিজে হাতে রান্নাটা খুব সুস্বাদু, অনেক টেস্ট লাগে। তো আসলে ইলিশ মাছ ভাজাটা সবারই প্রিয়, সবারই পছন্দ। তো তার সাথে আছে বেগুন, তার সাথে আরও অনেক জিনিস আছে। তো আমি এখনও ভাজতেছি। তো অনেক মজা করে খাবো আজকে নিয়ত করেছি। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে মাওয়ারঘাটে আইসা এই প্রথম আবার ইলিশ মাছ ভাইজা বেগুন ভাইজা খাবো, খুবই ভালো লাগতেছে। সেই টেস্ট লাগতেছে। তার সাথে আছে পাতলা ডাল, আরও আছে একটা ইলিশ মাছের ভর্তা, তারপর আছে আবারে এক্সট্রা একটা সালাদ। খুবই মজা হচ্ছে। ওয়াও, সেই স্বাদ। এত স্বাদ কেন লাগে রে, ভালোই লাগে।